এই মুহূর্তে একটি অনুষ্ঠানে কথা বলছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা সরাসরি শুনে নেব তার বক্তব্য। আমরা অবশ্যই সকলকেই এই মৃত্যুর স্বাদ নিতে হবে, কিন্তু কথা হচ্ছে দেশের সরকারের কাছে, সরকারের হাতে নাগরিকেরা কি পরিমাণ অনিরাপদ হয়ে যায় শুধুমাত্র ব্যক্তি আর গোষ্ঠী আর দলীয় স্বার্থের কারণে, সেটা আমাদেরকে ওই মৃত্যু থেকে উপলব্ধি করতে হবে। আর যদি দেশকে আমরা ওই ব্যক্তি, গোষ্ঠী আর দলীয় স্বার্থের উপরে রেখে পরিবর্তন না করি, তাহলে আসলে বিচার শুধুমাত্র একটা প্রাতিষ্ঠানিক আয়োজন হয়েই থাকবে, আর এই অন্যায়গুলো বারবার হয়তো রিপিটেড হবে। কাজে প্রাতিষ্ঠানিক বিচারের পাশাপাশি দেশ বদলানোর যে একটা দায়িত্ব আমাদের সকলের আছে, দেশ বদলানোর যে একটা বাসনা, একটা ইচ্ছা এই দেশের মানুষের সকলের আছে, এটাকে কিন্তু সকলকে মূল্যায়ন করতে হবে। দেখেন, যে দেশে আইন শৃঙ্খলা বাহিনী রাজনীতিতে জড়িয়ে পড়ে, তারা সরকারের, দলীয় সরকারের মুখপাত্র হয়ে যায় এবং সেটা চরম আকারে পৌঁছে যায়, তখনই আসলে এই ধরনের ঘটনা ঘটে। সেই অবস্থা থেকে উত্তরণ তো রাতারাতি সম্ভব হবে না। আমাদের সকলকে সবসময় সজাগ থেকে ওই পরিবর্তনের জন্য কাজ করে যেতে হবে। এই যে এখানে যে হত্যাগুলোর বিবরণ আবার দেখলাম, দেখেন এদের সাথে যারা জড়িত, যারা নির্দেশদাতা, তারা কিন্তু প্রায় সকলেই দেশ থেকে পালিয়ে যেতে সক্ষম হয়েছেন। এই যে দেশ থেকে তারা চলে যেতে সক্ষম হলেন, এটাও তো একটা বিচারের দাবি রাখে যে তারা কেমন করে দেশ থেকে চলে গেল। আপনি তাদের অনুপস্থিতিতে তাদের বিচার করবেন, তারা উপস্থিত থাকলো না, তাদেরকে আমরা উপস্থিত রাখতে পারলাম না। এইখান থেকেও কিন্তু আসলে বোঝা যায় যে রাষ্ট্রযন্ত্রের কোন কোন জায়গায় বিচারহীনতা একটা স্বাভাবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। জুলাই অভ্যুত্থান নিয়ে রাজধানীতে একটি অনুষ্ঠানে কথা বলছেন বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমরা এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম সেখানে।